আগস্ট মাস ২০২৫ সাল। উত্তর আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশির উপর দিয়ে তখন ভেসে যাচ্ছিল আমেরিকান নৌবাহিনীর সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএস ডিরাড আরফোর্ড। এই যুদ্ধজাহাজটি একাকী ছিল না, তার সাথে ছিল 4টি ছোট যুদ্ধজাহাজ, যেগুলো মিলে তৈরি করেছিল একটি শক্তিশালী নৌবহর। শুধু তাই নয়, এই পুরো নৌবহরের মাথার উপর দিয়ে টহল দিচ্ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন। পুরো দলটির একটি লক্ষ্য ছিল এই সমুদ্রপথটিকে সম্পূর্ণ নিরাপদ রাখা, যাতে করে ইউরোপ থেকে আমেরিকা যুদ্ধের গুরুত্বপূর্ণ মালামাল নির্বিঘ্নে পৌঁছাতে পারে। সমুদ্রের ঢেউগুলো তখন বেশ শান্ত ছিল, আকাশও ছিল মেঘমুক্ত, প্রতিটি জিনিস একদম স্বাভাবিকভাবে এগিয়ে চলছিল। নাবিকরা তাদের নিয়মিত কাজ করে যাচ্ছিলেন, কেউ কিছু আশঙ্কাজনক দেখছিলেন না। কিন্তু হঠাৎ করেই আকাশে উঠতে থাকা একটি বিমানের পাইলট তার রাডার স্ক্রিনে কিছু একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করলেন। রাডারে একটা সিগন্যাল দেখা যাচ্ছিল, যেটা ক্রমাগত এগিয়ে আসছিল আমেরিকান যুদ্ধ জাহাজের দিকে। প্রথম দিকে সবাই ভাবলো হয়তো এটা কোনো প্রযুক্তিগত ত্রুটি বা ভুল সিগন্যাল হতে পারে, কিন্তু মাত্র কয়েক মিনিটের ভেতরে পরিষ্কার হয়ে গেল যে এটি আসলে রাশিয়ার একটি পারমাণবিক চালিত সাবমেরিন, এবং সেটি দ্রুত গতিতে সরাসরি আমেরিকান নৌবহরের দিকেই এগিয়ে আসছে। এই রাশিয়ান সাবমেরিনটি মোটেও কোনো সাধারণ সাবমেরিন নয়। এই অত্যাধুনিক প্রযুক্তির সাবমেরিন টানা 6 মাস পর্যন্ত পানির নিচে লুকিয়ে থাকতে সক্ষম, কোনো রকম পানির উপরে না ওঠেই। কিন্তু এর থেকেও বেশি বিস্ময়কর এবং ভয়ানক ব্যাপার হলো, রাশিয়া এই সাবমেরিনটিকে এমনভাবে ডিজাইন ও তৈরি করেছে যে এটি চলার সময় আশেপাশের 3 কিলোমিটার পর্যন্ত এরিয়ার মধ্যে যে কোনো ধরনের সিক্রেট হয়ে যায়। আর ঠিক তখনই আমেরিকার লিঙ্ক 16 নেটওয়ার্ক মুহূর্তের মধ্যে সমস্ত তথ্য পাঠিয়ে দিল আশেপাশের সকল ন্যাটো সামরিক ঘাঁটিতে। ফলস্বরূপ মাত্র 1 মিনিটের ভেতরেই পুরো উত্তর আটলান্টিক অঞ্চল জুড়ে সকলে জেনে গেল যে একটি রাশিয়ান সাবমেরিন ঢুকে পড়েছে তাদের অঞ্চলে। ব্রিটেনের একটি ফাইটার জেট তখন উত্তর দিকে নিয়মিত অনুশীলন করছিল। সঙ্গে সঙ্গে দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে ছুটে এলো পূর্ণ গতিতে। স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড এই 3 দিক থেকেই একসাথে উড়ে এলো PH পজিডন বিমান। এই বিমানগুলো মোটেও সাধারণ কোনো বিমান নয়, এগুলো কয়েক টন ওজনের বিমা বহন করার ক্ষমতা রাখে। তার সাথে সাথে এই বিমানগুলো পানির নিচে থাকা সাবমেরিনকে আক্রমণ করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এবং সজ্জিত। এমনকি এই বিমানগুলো সমুদ্রের 500 মিটার গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনের গতিবিধি নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম। রাশিয়ান সাবমেরিনের নাবিক তখন বুঝতে পারছিলেন যে তাদের বিভিন্ন ডিভাইস দিয়ে ট্র্যাক করে আস্তে আস্তে লক করা হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে রাশিয়ান সাবমেরিন মোটেও ভয় পাচ্ছিল না বা পিছু হটছিল না। এর প্রধান কারণ হচ্ছে এই সাবমেরিনটি পারমাণবিক মিসাইল বহন করতে সক্ষম। সেই সাথে রয়েছে শক্তিশালী টর্পেডো এবং ব্যালিস্টিক মিসাইল বহন করার ক্ষমতা। অর্থাৎ এই সাবমেরিন দিয়ে আপনি সরাসরি মাটিতে এবং আকাশে 2 জায়গাতেই সমানভাবে আক্রমণ চালাতে পারবেন। তবে রাশিয়ান নাবিক খুব বেশি সাহস দেখাতে চাইছিলেন না সেই মুহূর্তে। তিনি দ্রুত সরাসরি রাশিয়ার বেস কমান্ড কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ স্থাপন করলেন এবং পরিস্থিতি জানালেন। খবরটি পৌঁছানোর সাথে সাথেই 2টি MiG-29 এবং Su-57 যুদ্ধ বিমান দ্রুত গতিতে সমুদ্রের দিকে রওনা হলো। ততক্ষণে ফোর্ডের চারপাশে অন্যান্য যুদ্ধ জাহাজগুলো যুদ্ধের জন্য তাদের পজিশন নিতে শুরু করেছে। আকাশে গর্জন করে উঠেছিল পজিডন বিমানগুলো। একটার পর একটা সোনার ডিভাইস পানির মধ্যে ফেলা হচ্ছিল, যেগুলো পানির ভেতরে শব্দ তৈরি করে সাবমেরিনের সঠিক অবস্থান খুঁজে বের করে দেয়। আমেরিকান যুদ্ধ জাহাজ তখন টের পেল যে রাশিয়ান ফাইটার জেট তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। তখনই তাদের জাহাজ থেকে 2টি F-22 রেপ্টর যুদ্ধ বিমান উড়িয়ে দেওয়া হলো সেই দিকে। এদিকে রাশিয়ান সাবমেরিন একটু বেশি সাহসী পদক্ষেপ নিল এবং আকাশে উঠতে থাকা পজিডন বিমান আর আমেরিকার বড় যুদ্ধ জাহাজের সাথে থাকা ছোট যুদ্ধ জাহাজগুলোকে একযোগে লক করে ফেলল। মনে হচ্ছিল যেন এখনই মিসাইল ছুড়ে দেওয়া হবে। যুদ্ধ বিমানে থাকা পাইলট এবং যুদ্ধ জাহাজে থাকা নাবিকরা চাইলেও এই লক থেকে বের হতে পারছিলেন না। রাশিয়ার যুদ্ধ বিমানগুলো একদম সরাসরি ব্রিটেন এবং স্কটল্যান্ডের যুদ্ধ বিমানগুলোর সামনে এসে দাঁড়িয়ে গেল। ব্রিটেন এবং স্কটল্যান্ড খুব ভালোভাবে জানে যে তারা এই অত্যাধুনিক যুদ্ধ বিমানের সামনে খুব একটা কিছু করতে পারবে না, তাই তারা পিছিয়ে যেতে বাধ্য হলো। উত্তেজনা আরও বেড়ে গেল চারিদিকে। ঠিক সেই সংকটময় মুহূর্তে আমেরিকান কন্ট্রোল রুম থেকে নির্দেশ এলো পরিস্থিতি শান্ত করার জন্য। যুদ্ধ জাহাজের ক্যাপ্টেন তখন সরাসরি সাবমেরিনে থাকা নাবিকের সাথে যোগাযোগ করলেন এবং জানালেন যে তারা তাদের যুদ্ধ জাহাজগুলোর গতিপথ পরিবর্তন করে আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে যাত্রা করবেন। এতক্ষণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। এই পুরো ব্যাপারটি 2 দেশ আগে থেকে আলোচনা করলেই সহজে সমাধান হয়ে যেত, কিন্তু বেশি ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে আরও বড় ঝামেলা তৈরি হয়ে গিয়েছিল। রাশিয়া বা আমেরিকা কেউই আসলে কোনো বড় ঝামেলায় জড়াতে চায় না, কারণ এই 2টি দেশই পৃথিবীর পরাশক্তি এবং তাদের মধ্যে যুদ্ধ মানে পুরো বিশ্বের জন্য বিপর্যয়। এই ভয়ঙ্কর ঘটনাটি রাশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও আমেরিকার কোনো সংবাদ মাধ্যম এটি প্রচার করেনি।
তাই এই বিপজ্জনক ঘটনা সেভাবে জনসাধারণের সামনে আসেনি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সোর্স কমেন্টে দেওয়া হয়েছে।